এখন আমি যে ফর্মটাতে আছি এটা হচ্ছে ব্র্যান্ড ক্রিয়েট। আচ্ছা, ব্র্যান্ডের বিষয়টা কি? ব্র্যান্ডের বিষয়টা হচ্ছে আপনার একটা কোম্পানির এগেনস্টে বা একটা কোম্পানিতে আপনার ভিন্ন ভিন্ন ব্র্যান্ড থাকতে পারে বা সাব ব্র্যান্ড থাকতে পারে। কীরকম, যে আপনার একটা কোম্পানি এবিসি কোম্পানি, এই কোম্পানির একটা ব্র্যান্ড আছে ফাস্টনেট, আর একটা ব্র্যান্ড আছে সুপার ফাস্টনেট। এটা আবার ভিন্ন ভিন্ন কোম্পানিও হতে পারে, যে আপনি একটা বড় কোম্পানি, আপনার আন্ডারে ছোট ছোট আরও কয়েকটা কোম্পানি আছে, যে আপনি ঢাকা অঞ্চলে বিজনেস করেন এই কোম্পানির ব্যানারে, খুলনা অঞ্চলে বিজনেস করেন অন্য একটা কোম্পানির ব্যানারে, কিংবা আপনি সারা বাংলাদেশে ব্যবসা করেন এই অন্য একটা কোম্পানির ব্যানারে, কিংবা আপনার ইন্টারনেটেই বিভিন্ন ব্র্যান্ড আছে, যে আপনি এই সার্ভিসটা দেন এই ব্র্যান্ডে, ওই সার্ভিসটা দেন অন্য ব্র্যান্ডে। সো আপনি যদি চান যে আপনার কাস্টমাররা ব্র্যান্ড ওয়াইজ ভিন্ন হয়, যে একটা কাস্টমার ডাটা কাস্টমার তারা আপনার এ ব্র্যান্ডকে দেখবে, কিংবা আপনার লোকাল কাস্টমার যারা তারা আপনার বি ব্র্যান্ডকে তারা পরিচিত হবে, কিংবা আপনার হচ্ছে যারা রিসেলার আছে তারা সি ব্র্যান্ড দ্বারা পরিচিত হবে, এবং যে কাস্টমার যে ব্র্যান্ডে তারা ওই ব্র্যান্ডের এগেনস্টে যেন এসএমএস পাইলে ওই ব্র্যান্ডের নাম থাকে, কিংবা হচ্ছে ইমেল পেলে যেন ওই ব্র্যান্ড থেকে ইমেল আসে। হ্যাঁ, এরকম যদি আপনি করতে চান সেক্ষেত্রে আমাদের এই ব্র্যান্ডের ফর্মটা আপনি, আমি একটু ব্যাকে দিয়ে দেখাচ্ছি। আমাদের এখানে আমি একটা ব্র্যান্ড আগেই ক্রিয়েট করে রেখেছি, এটা নাম দিয়েছিলাম ফাস্টনেট। এটা কোম্পানির নাম হচ্ছে টেস্ট কোম্পানি হোয়াট এভার, এবং এই যেহেতু এখানে একটাই আছে সেহেতু এটাই হচ্ছে ডিফল্ট হিসেবে আছে। সো আমরা এখন আরেকটা কোম্পানির ব্র্যান্ড তৈরি করলে তারপরে আমরা দেখাতে পারবো। তো আপনি আসেন, প্রথমে হচ্ছে এটার নাম দিতে হবে। নাম দিলাম একটা ফাস্টনেট, এটার নাম হচ্ছে সুপার ফাস্টনেট কোম্পানির নাম। যেহেতু এটাও আমাদের টেস্ট কোম্পানি, বা কিংবা এবার হচ্ছে যে একটা নাম দিলাম যে এই ব্র্যান্ডের অ্যাড্রেস, এই ব্র্যান্ডের কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ এই ব্র্যান্ড থেকে যদি আপনি যে কাস্টমার থাকবে তাদের কাছে এসএমএস এর মাধ্যমে যে নাম্বার যাবে সেই নাম্বারটা আপনি এখানে দিবেন। এই ব্র্যান্ডের যে ইমেল, যে বা হোয়াট এভার যে মেল আপনার আছে সেই মেলটা। এবার হচ্ছে এই এসএমএস, যে এই ব্র্যান্ডে যে আপনি ইমেল পাঠাবেন, বিভিন্ন ক্ষেত্রে এই ব্র্যান্ডের সাথে যদি আপনি ইমেলের কমিউনিকেশন থাকে, আপনি আলাদা করে যদি কোনো একটা ইমেল অ্যাকাউন্ট দিতে চান, যে এই ব্র্যান্ডের যে কাস্টমার, এই সুপারফাস্ট ব্র্যান্ডের যে কাস্টমার হবে তাদের কাছে আমি যখন কমিউনিকেশন করব, কোনো মেইল পাঠাবো, সেই ইমেলটা এই মেইল অ্যাকাউন্টে যাবে। সেক্ষেত্রে আপনি এখানে সেই মেইলের কনফিগারেশনটা দিবেন। বুঝতে পারছি? যে ফর এক্সাম্পল আমি জাস্ট দেখার জন্য লিখছি, হ্যাঁ এসএমটিপি, এটা ইউজার নেম হবে ব্লা ব্লা ব্লা, হ্যাঁ যে কথার কথা এটা, হ্যাঁ এটা একটা পাসওয়ার্ড হবে, ঠিক আছে। এটা যখন মেলটা যাবে, মেলে কি নাম দেখাবে সেই নামটা দিয়ে আমি যদি চাই যে এটা দেখার কোম্পানির নেম, ঠিক আছে। এবং এ কোথা থেকে, সরি এটা হচ্ছে নাম হলো এখানে, আর অ্যাড্রেসটা হচ্ছে এখানে, যে কোথা থেকে মেলটা আসছে, এবং এই ব্র্যান্ডটা অ্যাক্টিভ কি ইনঅ্যাক্টিভ, আপনি চাইলে পুরোনো ব্র্যান্ডকে ইনঅ্যাক্টিভ করতে পারেন, এবং হচ্ছে এটা কি ডিফল্ট কিনা। যদি আমাদের যেহেতু এখন দুইটা ব্র্যান্ড আছে, আমরা চাইলে এই ব্র্যান্ডটাকে ডিফল্ট নাও রাখতে পারি, আগের ব্র্যান্ডটাকে ডিফল্ট রাখতে পারি, কিংবা এটাকে ডিফল্ট করতে পারি, আগেরটাকে না করে দিতে পারি, ঠিক আছে। সো এটা হচ্ছে ব্র্যান্ড ফর্মের কাজ। ওকে, সো আমরা একটা ব্র্যান্ড ক্রিয়েট করলাম, এবং আমরা চাইলে এটাকে আবার এখান থেকে এডিটও করতে পারবো, ঠিক আছে। কোনো ইনফরমেশন আমাদের পাসওয়ার্ডগুলো প্রয়োজন হলে আমরা এখান থেকে এডিটও করতে পারবো।